সুপ্রভাত বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত। সুপ্রভাত, সবাইকে আমার স্বাগত। আজকে 1 এপ্রিল সোমবার। এই মুহূর্তে রয়েছে মুক্তিধাম। এই মুক্তিধাম থেকে আমরা যাব আজকে শিরডি। নাসিকের এই মুক্তিধাম থেকে শিরডির দূরত্ব 86.9 কিলোমিটার। আমাদের সময় লাগতে পারে 2 থেকে 3 ঘন্টার কাছাকাছি। চলুন আমরা প্রথমে বাস স্ট্যান্ড যাব। আমরা মুক্তিধাম থেকে বেরিয়ে হাঁটা পথেই চলেছি, কারণ এখানে কোনো টোটো কিংবা কিছু পেলাম না, আর রাস্তাও বেশি না, মাত্র 5 থেকে 7 মিনিট লাগবে 1 কিলোমিটার মতো পথ। ওখানে গিয়ে আমরা বাস ধরবো। এইটুকু পথ আমরা হেঁটেই যাচ্ছি। এই রয়েছে চারমাথার মোড়, নাসিক রোডের বাস স্ট্যান্ডের পাশেই ডক্টর আম্বেদকরের মূর্তি, আর এই হলো তার পাশে বাস স্ট্যান্ড। এখান থেকেই আমরা शिरडी যাওয়ার বাস ধরবো। ভাইয়া, शिरडी कौन सा बस जाएगा? शिरडी उधर लाल गाड़ी आएगा, उनका गाड़ी है, उनको पूछो। এখন সময় আপডেট সকাল 8টা। শিরডি যাওয়ার জন্য বাস আমাদের ছেড়ে দিল। বন্ধুরা, আমরা কলকাতা থেকে ট্রেনে করে এসে নাসিক পৌঁছে মুক্তিধামে ছিলাম। এখান থেকে নাসিকের এই দেবভূমির বিভিন্ন স্থান দর্শন করেছি, যেমন যে স্থানে মা সীতা 1 বছর যাবৎ অজ্ঞাতবাস করেছিলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে সাক্ষী রেখে অগ্নিকুণ্ডে, শূর্পণখার নাক কাটা স্থান, সীতাহরণের গুফা, কালারাম কোলারাম মন্দির, কপালেশ্বর মহাদেবের মন্দির যেখানে স্বয়ং মহাদেব ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়েছিলেন, ত্র্যম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, ব্রহ্মগিরি পর্বত যেখানে গোদাবরী নদী উৎপত্তি হয়েছিল, অঞ্জনেরী পর্বত, সংকটমোচন হনুমানজির জন্মস্থান এবং সপ্তশৃঙ্গী গড়, মা দুর্গা মহিষাসুর বধের স্থান। এইসব ভিডিও যারা দেখেননি তাদের জন্য আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। ভিডিওগুলো চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি এইসব ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আমরা বাসে উঠে জানতে পারলাম এই বাসগুলো আসে নাসিকের মহামার্গ বাসস্ট্যান্ড থেকে। নাসিক স্টেশন থেকে মহামার্গ বাসস্ট্যান্ডের দূরত্ব 8.5 কিলোমিটার। মহামার্গ বাসস্ট্যান্ড থেকে প্রথম বাস ছাড়ে সকাল 7টা 30 আর স্টেশনের কাছে এসে পৌঁছায় প্রায় 8টা নাগাদ। 5 মিনিট বাসটি দাঁড়ায়, তারপর আবার বাস ছেড়ে চলে যায়। এই জন্য মহামার্গ বাসস্ট্যান্ড থেকে বাসে ওঠা ভালো আমার মনে হয়। ঘড়িতে এখন সময় 10টা 14। আমরা এইমাত্র এই বাসে করেই নামলাম সাই বাবার এখানে যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে। আমরা প্রথমে হোটেলে যাব, তারপরে ওখান থেকে যাব সাই বাবার আশ্রমে। বাস স্ট্যান্ড থেকে সাই বাবার ভক্তিনিবাস প্রায় 1 কিলোমিটার দূরত্ব। এখানে আগে অনলাইনে বুক করে আসতে হয়, ফ্যামিলি ছাড়া রুম পাওয়া যায় না। সাই বাবার মন্দিরের পাশেই এই হোটেলটি নিয়ে নিলাম। 3 জনা থাকার মতো এই রুমটি যথেষ্ট বড়, পরিষ্কার, বাথরুম খুবই ভালো। এই রুমটির ভাড়া পড়ল আমাদের 600 টাকা। রুমে ঢুকে আমরা প্রথমে সবাই ফ্রেশ হয়ে নিলাম। তো চলুন যাই, আমরা প্রথমে সাই বাবার মন্দিরটা দর্শন করে আসি। আমরা রুম নিয়েছি হোটেল ইয়াসাই। এই হোটেলেই নিচের তলায় দোকান আর উপরের তলায় হোটেল। তো চলুন, হেঁটে আমাদের এখান থেকে 2-3 মিনিট সময় লাগবে। মানব জাতির সর্বজনের মালিক একজনই, অর্থাৎ সবকা মালিক এক হ্যায়।
এই শিরিডি হল সেই মহান ঈশ্বরের পুত্র কর্মযজ্ঞের স্থান। দেশ বিদেশে ছড়িয়ে পড়া কারোরই অজানা নয় সেই সত্য সাই বাবা। এই সাই বাবাকেই হিন্দু মুসলিম সম্প্রদায়ের উভয় ভক্তরাই সন্ত আখ্যা দিয়েছিলেন। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তিনি সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। সাই বাবার প্রকৃত নাম আজও জানা যায়নি। শিরডিতে আসার পর তাকে সাই নাম দেওয়া হয় এবং সাই শব্দটির অর্থ সাক্ষাৎ ঈশ্বর বা দিব্য। ভারতীয় ভাষাগুলিতে সাম্মানিক বাবা কথাটির অর্থ পিতা, পিতামহ, বৃদ্ধ ব্যক্তি বা মহাশয়, অর্থাৎ সাই বাবা নামের অর্থ দিব্য পিতা বা পিতৃরূপী সন্ত। তার পিতামাতার জন্মের বৃত্তান্ত এবং 16 বছর বয়সের পূর্বের কথা জানা যায় না। সাই বাবা পার্থিব বস্তুর প্রতি আগ্রহী ছিলেন না। তার একমাত্র চিন্তা ছিল আত্মোপলব্ধি। তিনি সন্ত হিসাবেই খুবই জনপ্রিয়তা অর্জন করেছিলেন। জানা যায় তিনি দ্বারে দ্বারে ভিক্ষা গ্রহণ করে নিজ হাতে রান্না করে গরিব দুঃখীদের কাঙালি ভোজন করাতেন। বিশ্বের নানা অংশের মানুষ তাকে পূজা করেন। তিনি ভালোবাসা, ক্ষমা, পরস্পরকে সহায়তা, দান, সন্তুষ্টি, আন্তরিক শান্তি ও ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তির শিক্ষাদান করতেন। সাই বাবার শিক্ষার উপাদান সংগ্রহীত হয়েছিল হিন্দু ও মুসলিম উভয় ধর্ম থেকেই। যে মসজিদে তিনি বাস করতেন তার একটি হিন্দু নামও দিয়েছিলেন। এই নামটি হল দ্বারকাময়ী। তিনি হিন্দু ও মুসলিম উভয় ধর্মেরই অনুষ্ঠান পালন করতেন। উভয় সম্প্রদায়ের ভাষা ও ব্যক্তিত্বের উদাহরণ দিয়ে উপদেশ দান করতেন। শিরডি একটি হিন্দু মন্দিরে তাকে সমাহিত করা হয়। তার বিখ্যাত উক্তি সবকা মালিক এক, একই ঈশ্বর সকলকে শাসন করেন। 6, 7, 8 এটা হলো পুরো ফ্রি, কোনো ডোনেশন লাগবে না, কোনো কিছু টিকিট লাগবে না, একদম পুরো ফ্রিতে বাবার দর্শন করতে পারবে। মন্দিরের ভিতরে ফটো তোলা কিংবা কোনো কিছু পারমিশন নেই। মোবাইল ক্যামেরা সব বাইরে রেখেই তারপরে যেতে হবে। এর কাছাকাছি এরকম মোবাইল রাখার জন্য ব্যবস্থা রয়েছে। ভাইয়া, মোবাইল রাখনে কে লিয়ে কিতনে রুপয়ে লেতে? एक का 5 रुपया। তো আপনারা জেনে নিলেন একটা মোবাইল রাখার জন্য 5 টাকা করে নেবে। আর এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, সেটাও এখানে রয়েছে জুতো রাখার ব্যবস্থা একদম ফ্রিতে, কোনো কিছু পয়সা নেয় না এখানে। এটা হলো 2 নম্বর গেট। এখানে শুধু ভিআইপিদের জন্য এখানে খোলা রয়েছে। আমার একজন দাদা, তিনি পিয়ারোর সাথে কথা বলার অনেক চেষ্টা করেছিলেন যে মন্দির কম্পাউন্ডের বাইরের থেকে ছবি তোলা যায় কিনা, কিন্তু কোনো রকমেই অনুমতি পাওয়া গেল না। আমরা 2 ঘন্টা ধরে অনেক চেষ্টা করলাম মন্দিরের ভিতরে ছবি তোলা যাবে কিনা, কিন্তু চেষ্টা করেও পারমিশন পাওয়া গেল না। এটা হলো মোবাইল কাউন্টার, আর পাশে রয়েছে ফ্রি জুতো রাখার কাউন্টার। মোবাইলের জন্য 5 টাকা করে পে করতে হয়। মন্দির কম্পাউন্ডের বাইরে থেকে এই টিভি স্ক্রিন থেকে এই ভিডিও রেকর্ডটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য।
আমরা সাই বাবার মন্দির দর্শন করে বেরোলাম। আর মন্দির কম্পাউন্ডের পাশেই রয়েছে ঠিক এই জায়গাটি। সাই বাবার যে মূল মন্দির রয়েছে, গর্ভ মন্দির, এই কৃত্রিম ভাবে এখানে রয়েছে। মূল মন্দিরে তো ছবি তোলা বারণ রয়েছে, এখানে ছবি তোলা রয়েছে, ঠিক এরকমই রয়েছে ভিতরে। এই সাই বাবার মন্দিরের পাশেই রয়েছে সাই কমপ্লেক্স। बहन जी ये क्या है? अष्टगंधे। अष्टगंधे। और ये वाला ये अष्टगंध, अगरबत्ती, धूप अगरबत्ती कितने का है? 250। এখানে রয়েছে হনুমানজির মূর্তি। আমরা হনুমানজির মন্দিরটা দর্শন করে আসি। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সাই বাবা কা চাউরি, এই জায়গাতেই সাই বাবা নিজে গরিব লোকেদের রান্না করে খাওয়াতেন। সাই বাবার যে চাউরি রয়েছে তার উল্টো দিকে ঠিক রয়েছে আব্দুল মালাকির ঝুপড়ি। এই ঝুপড়িটা আগে ঝুপড়ি ছিল, এখন এটা পাকাপোক্ত হয়েছে। তো এই ভিতরটা একটু দেখে আসি। আমরা মন্দির দর্শন করে বেরিয়েছি। সাই বাবার বাঁ পাশের রয়েছে সাই বাবার চরণ রাখা রয়েছে, আর তারপরে সাই বাবার মূর্তি আমরা দর্শন করে প্রণাম করে, এটা হলো সাই বাবার সমাধিস্থল। সমাধিস্থল আমরা দর্শন করে বেরিয়েছি। এখানে রয়েছে সাই বাবার প্রসাদের কাউন্টার। এখানে লাড্ডু এবং আরো বিভিন্ন প্রসাদ পাওয়া যাচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর গেটের মাঝামাঝি। এখানে লাড্ডু পাওয়া যাচ্ছে 25 টাকা করে দাম নেবে। এই হলো পুরো মন্দির চত্বর। এপাশ দিয়ে দেখুন, এই যে উপরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে চলে গেছে মূল মন্দিরে। পাশেই রয়েছে ভিআইপি গেট। আমরা সাই বাবার মন্দির দর্শন করে বেরিয়েছি এবং সাই বাবার যেখানে বসে গরিবদের খাওয়াতেন সেই জায়গাটা দর্শন করলাম। ওইটাই ভিতরে রয়েছে মসজিদ, দ্বারকেশ্বর মন্দির, আর ওখানে দরবার করতেন। সাই বাবার একটাই বাণী ছিল, মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু নেই, সবই একটাই পরিচয় হলো মানুষ। তাই এই মানব ধর্ম যদি রক্ষা করা যায় তাহলে আমরা সবাই শান্তিতে থাকব, কেউ ভেদাভেদ কোনো কিছু থাকবে না। আমরা যদি সাই বাবার এই বাণী সবাই মেনে চলতে পারি তাহলে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে পারব। এরপরে আমরা প্রসাদ গ্রহণ করে তারপরে যাব শনি সিঙ্গাপুর শনিদেবের মন্দির দর্শন করার জন্যে।
এখানে হলো পেইড দর্শন, মানে এই যে কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টারগুলো 200 টাকা করে টিকিট রয়েছে। এই টিকিট কেটে ঢুকতে হবে এখান থেকে। ওই পাশেই রয়েছে ফ্রি চা কাউন্টার, মানে ফ্রিতে চা পাওয়া যায়। মন্দিরের ভিতরে একদম টাইট সিকিউরিটি, কিছুই নিয়ে যেতে দেয় না। একটা ড্রাম রাখা রয়েছে, আপনারা ফুল, মালা, প্রসাদ যাই নিয়ে যান না কেন ওই ড্রামে রেখে তারপরে আপনাকে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আমরা সাই বাবার মন্দিরের দর্শন করে বের হলাম। এখন আমরা যাব সাই বাবার প্রসাদালয়, যেখানে ফি এবং 50 টাকা পে করে প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তা চলুন। আমরা কিছুটা এগিয়ে এসে পৌঁছে দিয়েছি এই যে সাই বাবার প্রসাদ গ্রহণের জায়গা। আমরা এখন চলুন প্রসাদ গ্রহণ করে আসি। এই যে এখানে কাউন্টার দেখতে পাচ্ছি, এই কাউন্টার থেকে আমরা প্রসাদের কুপন নিয়ে নিলাম। আমরা এই ফ্রি প্রসাদের কুপন নিয়ে নিলাম। এখন আমরা যাব প্রসাদ পেতে। তো চলুন যাওয়া যাক। আমরা টোকন জমা দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে প্রথমেই একটু অবাক হয়ে গিয়েছিলাম যে এখানে কম করে একসঙ্গে 1 থেকে 1,500 ভক্তের প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তারপর বসে পড়লাম স্টিলের চেয়ার টেবিলে। লিফটে করে চলে আসলো একের পর এক রকমারি খাবার। কি নেই তাতে, আছে রুটি, রাইস, ছোলার ডাল, চানা মশলা, এক ধরনের টক, সবশেষে মিষ্টিমুখ করবার জন্য খাঁটি ঘিয়ে ভাজা সিমুয়ের পায়েস। এইসব খাবার দেখে খাবার আগেই যেন অর্ধেক পেট ভরে গেল। তারপর প্রসাদ গ্রহণ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আমরা এইমাত্র প্রসাদ খেয়ে বেরোলাম, বেশ ভালো লাগলো। প্রচুর আইটেম রয়েছে, সুন্দর ব্যবস্থা, একবারে লিফটে করে চলে আসলো সমস্ত কিছু। প্রসাদ আপনার অপুরন্ত, যে যতটা খেতে পারবেন, কিন্তু পুরো ফ্রি। সুন্দর ব্যবস্থা। আপনারা এসে এখানে ফ্রি প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। আমরা ভান্ডারাতে প্রসাদ গ্রহণ করে ফিরলাম মন্দিরে। আমরা এখন যাচ্ছি, প্রচণ্ড রোদের তাপ, 37 থেকে 38 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এখন আমরা একটু হোটেলে যাব, হোটেলে গিয়ে বিশ্রাম করে তারপরে বিকেলবেলা বেরোবো। বেরিয়ে আপনাদেরকে সমস্ত কিছু দেখাচ্ছি। আমরা মন্দির থেকে বেরিয়ে, মন্দিরের পাশেই বাজার রয়েছে, তা বাজার থেকে এরকম আঙুর, দেখুন এরকম সব আঙুর নিয়ে নিয়েছি। 1 কিলো খুবই সস্তা, মাত্র 60 টাকায় দিয়ে 1 কিলো আঙুর নিলাম। এখন বসে বসে টিফিন করছি। আমি আছি, আমার এক দাদা রয়েছে, খুবই ভালো, দুর্দান্ত। ও দুর্দান্ত মিষ্টি, একদম মধুর মতো, হেবি সুন্দর খেতে। আমরা সন্ধ্যায় বেরিয়ে প্রথমে সাই বাবার মন্দিরের সংলগ্নে রয়েছে একটি সুন্দর পার্ক। সন্ধ্যায় যেন এই পার্কটি আলোকসজ্জায় সজ্জিত হয়ে আরও মনোমুগ্ধকর হয়ে উঠেছে। একদিকে সাই বাবার কলসি থেকে অফুরন্ত ভালোবাসা, শ্রদ্ধা বাণী ঝরে পড়ছে, আর অন্যদিকে বাচ্চারা দোলনায় দোল খাচ্ছে, কেউ আবার সেলফি তুলতে, কেউ আবার ফোন করতে ব্যস্ত। এইসব দৃশ্য দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। তারপর কিছুক্ষণ বাইরে কাটিয়ে রাতের খাবার খেয়ে আমরা আবার হোটেলে চলে এলাম। পরদিন সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম শিরডি থেকে 2 কিলোমিটার দূরে ওল্ড শিরডি হেরিটেজ বিল্ডিং দেখার জন্য। আমরা চলে আসলাম পুরনো শিরডি। আমাদের এই
অটো করে পৌঁছলাম। 10-20 টাকা দুজনের ভাড়া নিয়েছে। এই হলো টিকিট কাউন্টার। হেরিটেজ বিল্ডিং দেখার জন্যে আমাদের টিকিট লাগলো পার পার্সন 150 টাকা করে। আমরা প্রথমে সাই বাবার এই গ্রামে প্রবেশ করে অবাক হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছে সবই যেন জীবন্ত। প্রথমেই এই সানাইবাদক অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছে। ঢুকেই বিয়েবাড়ির কোলাহল। মনে হচ্ছে যেন এক জীবন্ত পুরীতে এসে পৌঁছলাম। সাই বাবার কর্মযজ্ঞের সব কিছুই রয়েছে এই গ্রামে। সাই বাবার জাতা পিষে খাবার তৈরি করা, ভিক্ষা গ্রহণ করা, দরিদ্র ক্ষুধার্ত দুস্থদের নিজের হাতে রান্না করে অন্নদান করা, উপদেশ বাণী শোনানো, শিক্ষাদান করা, দুস্থ রোগীদের সেবা করা, সব কিছুই রয়েছে এই গ্রামে। এমনভাবে সাজানো হয়েছে দেখে মনে হবে যেন প্রত্যেকেরই মধ্যে প্রাণ রয়েছে। এছাড়া আপনারা চড়তে পারবেন টয় ট্রেন, রোপওয়ে, উট, ঘোড়া, আরও অনেক কিছু। এই সব কিছুই চড়তে গেলে আপনাকে এক্সট্রা 50 টাকা पे करते হবে। भैया ट्रेन का टिकट कितना का है? 50 रुपीज़। এখানে টয় ট্রেন রয়েছে। একটা রাউন্ড দেবে, আপনার লাগবে মিনিট 5, 50 টাকা নেবে। বন্ধুরা, সাই বাবার এই সিডি ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের এই প্রত্যেকটি কমেন্ট আমাকে এই রকম ভিডিও তৈরি করার রসদ জুগিয়ে থাকে এবং আমাকে পৌঁছে দেয় আরও অনেক পুণ্যভূমিতে। এবং আপনারা কে কোথার থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল। कैसे हो? देखो इधर, इधर देखो, इधर देखो, इधर देखो, इधर इधर इधर। हेलो कर क्या दो, हो? हेलो हेलो हेलो। क्या कर दो। এখানে একটা সুন্দর বসার জায়গা রয়েছে, বেশ ভালো। এখানে হচ্ছে রোপওয়ে ওঠার জায়গা। আমরা দেখে নেব রোপওয়েতে কত নেয়। भैया रुपये की टिकट कितने का है? ये भी 50 रुपीज़ है। और कितना टाइम लगेगा? 5 मिनट ओनली। एक राउंड का 50 रुपीज़। भैया उठ के ऊपर चढ़ने से कितना लेते हैं? बच्चे के लिए 50 है, बड़े के लिए 60 है। এই পুরনো সিঁড়িতে যে কৃত্রিমভাবে একটা গ্রাম তৈরি করা হয়েছে। সাই বাবা এখানে আসতেন। 150 টাকা এর টিকিট নিয়েছে। 150 টাকাটার টিকিট আমাদের কাছে একটু বেশি লেগেছে।
তা আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। আমরা এই পুরনো সিঁড়ির হেরিটেজ বিল্ডিং দেখে বেরোলাম। তা এখানে অটো আমরা এসছি 10 টাকা করে, কিন্তু এখন এখানে শেয়ারিং পাওয়া যাচ্ছে না, এরা চাইছে 100 টাকা। তো 100 টাকা দিয়ে আমরা যাব না, একটুখানি হেঁটে আমরা যাব সামনে দিয়ে শেয়ারিং অটোতে। চলুন যাওয়া যাক। বন্ধুরা, শিরিডির এই পুণ্যভূমির ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে অন্য কোনো পুণ্যভূমিতে। ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন।